বিসমিল্লাহির রহমানির রহিম। টুঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে সুস্বাগতম। এই অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য বা দিক নির্দেশনা দেওয়ার জন্য মাননীয় অধ্যক্ষ স্যারকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে সাধারণত সূচকীয় ফাংশন করেছিলাম। আজ আমরা সূচকীয় ফাংশনের কিছু অঙ্ক করাবো, যেখানে নাকি আমরা বোর্ডে কয়েকটা অঙ্ক উঠেছি। এগুলো হোয়াইট বোর্ডে কতগুলো অঙ্ক উঠেছি, এগুলা এসএসসি বিভিন্ন ক্যাটাগরি প্রশ্নতে আসে অর্থাৎ সাধারণত। তাহলে আমরা অঙ্কগুলো দেখি। আচ্ছা ভিউয়ার্স, আমরা অঙ্কগুলো একটু দেখব কীভাবে করা যায়। তো ফার্স্ট একটু দেখা যায়, আমরা পূর্বের ক্লাসে আমরা করেছিলাম লগ সূচক করেছিলাম। যে সূচকের মধ্যে দেখানো ছিল সে মৌলিক সংখ্যা সবগুলো কনভার্ট করে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমাদের এখানে ঠিক তাই একটা অবস্থা, মৌলিক সংখ্যায় সবগুলো রূপান্তর করে নিতে হবে। যেহেতু নাকি আমার বোর্ড ছোট, তাই আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। আচ্ছা, এটা যদি আমরা 1 মনে করি, এটা 2, তাহলে এখানে 1-এর জন্য সমাধান। আচ্ছা, ফার্স্টে আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। এখানে যে 2 টু দি পাওয়ার n আছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার x আছে ইন্টু x প্লাস 4 বিয়োগ 2 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 2 ভাগ 2। আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো, তাহলে বুঝতে পারবো। আমরা সূচকের পাওয়ারগুলো সাধারণত ভেঙে দেব, অর্থাৎ তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস, এখানে ছিল প্লাস 4, তাহলে 4 হলে আমরা 2 টু দি পাওয়ার 4 পাওয়ারটার বেস বানিয়ে নিলাম ইন্টু 4 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1। আবার দেখি আমরা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার ভাগ 2। একটু মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো। কীভাবে মনোযোগ দিলে বুঝতে পারবো? এই যে এখানে পাওয়ারটা ছিল 4, তো এই 4কে আমরা ভেঙে দিলাম। এই 4কে আমরা কী করে দিলাম? ভেঙে দিলাম। আচ্ছা, এই 4কে ভেঙে দিলাম, তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 2 উপর পাওয়ার 16, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু 16, 4 দোকানে 2 টু দি পাওয়ার x ইন্টু 8, তাহলে এখানে 2 টু দি পাওয়ার x ইন্টু 4 ভাগ কত? 2। তাহলে এখানে একটা ওয়েতে করা যায়। এখানে সে একটু মনোযোগ দিলে এখানে আছে কয়টা? 16টা 2 টু দি পাওয়ার x, এখানে আছে 8টা 2 টু দি পাওয়ার x। তাহলে 16টা থেকে 8টা বাদ দিলে থাকে কয়টা? 8টা। তাহলে লেখা যায় 8 ইন্টু 2 টু দি পাওয়ার x, 8 ইন্টু 2 টু দি পাওয়ার x, আর নিচে লেখা যায় 2 টু দি পাওয়ার x ইন্টু 2। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 8 টু এটা যে কাটাকালি 4, কত? 4। আর যে তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার x বিয়োগ x ইকুয়াল টু 4 ইন্টু 2 টু দি পাওয়ার 0, তার মান কত? 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, ইকুয়াল টু কত? 4, ইকুয়াল 4। তাহলে কি এই অঙ্কটা কি খুব সহজ? এই অঙ্কটা কি খুবই সহজ ভিউয়ার্স, বোঝা গেছে নাকি? আসলে সমাধান করা অর্থাৎ সূচকের অঙ্ক সমাধান করা খুব সহজ এবং ইজি। আমরা ইচ্ছা করলে কি করতে পারি, কত বড় অঙ্ক খুব সহজভাবে করে। পাশে বলতে একটা অঙ্ক পার্ট ছিল আমাদের, পাশে একটা পার্ট ছিল 1/4। এই যে পাশে একটা পার্ট ছিল 1/4, তাহলে আমরা পাশে দিয়ে দিব 1/4 দিয়ে দিব। তাহলে আমরা এই ওয়েতে এদিকে চলে আসলাম। তো 1/4, তাহলে এখানে বলেছে 4 সমান সমান ভাগ আসছিল 1/4, তাহলে এখানে ভাগের কাজ সরাসরি করা যায় না। 4/1 ইকুয়াল টু 4 4 16, 4 4 16। তাহলে এইটা হচ্ছে এটার কি অ্যান্সার, এটা হচ্ছে এটার অ্যান্সার। বন্ধুরা কি বোঝা গেছে? আসলে শিক্ষার্থী বন্ধুরা মূলত তাহলে আমরা কি এটা অঙ্কটা পারবো এই ধরনের অঙ্কগুলো আসলে? আচ্ছা, সেকেন্ড আমি আর একটা অঙ্ক সলিউশন করে দেখাচ্ছি। 2 নম্বর যে অঙ্কটা, আমরা 2 নম্বর অঙ্কটার ভিতরে একটু সলিউশন করে দেখাচ্ছি। আমরা 2 নম্বর অঙ্কটা দিচ্ছি কি আমরা এখানে পার্ট টু এখানে দিচ্ছি কত? 3 টু দি পাওয়ার p প্লাস 4
ভাগ 9 ইন্টু 3 টু দি পাওয়ার পি প্লাস 1 বাই কত 2 ইন্টু 3 টু দি পাওয়ার পি প্লাস 4 ভাগ 3 উপর ইনভার্স 1 গুণ 3/27। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা অনুরূপভাবে একই সিমিলারলি কাজটা যদি করি, এখানে আছে 4, এখানে আছে 1, এখানে আছে 4, তো এগুলা যদি আমরা ভেঙে দিই তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার 4 বিয়োগ 9, 3 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার 1 বাই কত 2 ইন্টু 3 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার 4 ভাগ কত 1/3 টু দি পাওয়ার 1। ব্যাপারটা বোঝা গেছে। অর্থাৎ আমরা এই পার্টগুলো কী করছি, ভেঙে দিয়েছি। যেমন এই পার্টটা ভাঙছে এইটা, এই পার্টটা ভাঙছে এইটা, এই পার্টটা ভাঙছি এইটা, এই 4-এর পার্ট ভাঙছে এইটা, আর এই পার্টটা ভেঙেছি এইটা। ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বর এতে এখানে কয়টা 3 আছে গুণ অবস্থা, কয়টা 3 আছে এখানে 4টা 3 আছে, অর্থাৎ 3 3 3 3 3 3 9 3 3 9 81, তাহলে লেখা যায় 81 81 ইন্টু 3 টু দি পাওয়ার পি মাইনাস 3 নং 27 27 ইন্টু 3 টু দি পাওয়ার পি, নিচে আছে এখানে বলতে 3 কিউব 3 উপর কিউব, আর নিচে আছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার পি ইন্টু 9 নং কত 81, এটা যদি উল্টায় দিই গুণ 3 গুণ 3, অর্থাৎ উল্টায় দিলে নিচে যাবে কি 1। আচ্ছা, 2 নম্বর এতে এখানে যদি আমরা যদি এদিকে যদি একটু চলে আসি এটারে করার জন্য, তাহলে এখানে 81, অর্থাৎ এই 81 এখানে আছে 81টা পি। একটু আবার যদি দেখাই, এখানে যে কয়টা 81টা পি কমনের বাদ দিলাম, তাহলে 81টা পি থেকে 3 টু দি পাওয়ার পি থেকে 27টা বাদ দাও, তাহলে 27 11 করলে 7 8 9 10 11, 27 11 করলে 4 হলে তাহলে কত 4 2। তারপর দেখো আবারও 3 আছে 8 করলে 3 4 5 6 7 8 5 হলে কত 54, কত 54 ইন্টু 3 টু দি পাওয়ার পি বাই, আবার দেখাই একটু, ব্যাপারটা কি বোঝা গেছে? অর্থাৎ এই 11 থেকে 7 বাদ দাও, 11 থেকে 7 বাদ দিলে থাকে কত 8 9 10 11, 4 এই 4, আর 8 থেকে 3 বাদ দাও, 8 থেকে 3 বাদ দিলে থাকে কত 5, এই 5 3 টু দি পাওয়ার পি, আর এখানে হইতে থেকে 3টা সংখ্যার গুণ আছে, অর্থাৎ 2 গুণ 3 গুণ 81 গুণ 3 টু দি পাওয়ার পি, অর্থাৎ 381 টু পি, 381 টু পি, আর এখানে যে একটা গুণ আছে পার্ট ছিল যেখানে, অর্থাৎ এইটার সাথে এটা কাটাকাটি গেলে শুধু থাকে 3, তাহলে ইন্টু থাকে কত এখানে 3, এটা থাকে 3, তাহলে এখানে দেখা যাচ্ছে এই 3 টু দি পাওয়ার পি, অর্থাৎ এই 3 কি কাটা যায়, আর 27 দোকানে 2 দোকানে 4 7 দোকানে 14 27 দোকানে 81, 27 দোকানে 81, তাহলে এখানে আছে 27 দোকানে 81, তাহলে এখানে আছে 27 নিচে 81, তাহলে 81 যদি ভাগ 3 27 কত 3 27 81, 3 দিয়ে যদি এটা যদি ভাগ করো তাহলে 3 27 81, এটারে কাটাকাটি করলে কত 3 3 7 21, এটা 3 3 3 2 6 81। আচ্ছা, এই 3, এখন এই 3 টু দি পাওয়ার পি আবার দেখাইতেছি, তাহলে 81, তাহলে 3 টু দি পাওয়ার পি 3 টু দি পাওয়ার পি কত হয় 3 টু দি পাওয়ার পি মাইনাস পি বাই কত 3, তা 3 টু দি পাওয়ার পি এর মান কত 0/3 ইকুয়াল টু 1/3, এই হলো অঙ্ক। তাহলে এটাকে কঠিন অঙ্ক মনে হলো ভিউয়ার্স। আবার আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ সূচকীয় নিয়ম অনুসারে পাওয়ারগুলো ভাঙতে হবে। ফার্স্টের নিয়ম কি করতে হবে, সূচকীয় নিয়ম অনুসারে পাওয়ারগুলোকে কী করতে হবে, ভাঙতে হবে। 2 নম্বর, পাওয়ারগুলোকে ভেঙে তারপরে আমরা সবগুলো বেসে, অর্থাৎ যদি একই জাতীয় অর্থাৎ বেস যদি সমান হয় পাওয়ারগুলো যোগ করব, বেস যদি সমান না হয় তা পাওয়ার ভাগ হয়, মানে বেস যদি সমান না তাহলে আমরা কিছু করতে পারবো না। তাহলে আমরা বেসগুলো ফার্স্টে সমান করব। 2 নম্বর, প্রত্যেকটা অঙ্কতে যেমন 3 বেসগুলো আমরা সমান করে বসাইছি। সমান করে বসানোর পরে আমাদের এখানে হইতেছে কত 81
81টা 3p থেকে 27টা 3 বাদ দিলে থাকে কত? 54টা 3p। 2 নম্বর। আবার বলতাছি, নিচে আছে কত? 3 আছে, 81 আছে, 2 আছে, তাহলে 2 3 81 আর 3p, অর্থাৎ 2 3 81 আর 3p, আর এখানে আছে 3, তাহলে 3 3 কাটা যায়, 2 দা যদি কাটা 27 দোকানে 54, 27 দা যদি 81 ভাগ করি হচ্ছে 3 কত? 3 আর 3p পাওয়ার সমান বেস, তাহলে বিয়োগ হবে পি, বেস সমান হলে কি পাওয়ার বিয়োগ হবে, তাহলে পাওয়ার বিয়োগ করলাম 3, অর্থাৎ পি থেকে পিলে 0, তাহলে কোনো রাশির উপর পাওয়ার 0 তার মান কত? 1, তাহলে 1/কত? 3, 1/3। এই হলো কি সূচকীয় অঙ্কের অংশ। অর্থাৎ এই অঙ্কগুলা কি অবশ্যই যদি ইচ্ছা করা যায় তাহলে কি অবশ্যই কি পারা যাবে, আমরা যদি আরেকটু যদি তাকাই, পূর্বের ক্লাসে আমরা দেখাইছিলাম যে অঙ্ক কিভাবে সাধারণত গুছিয়ে করা যায়। যেমন আমি এটা মুছলাম ভিউয়ার্স, আমরা আরেকটা অঙ্ক দেখব, একটু মনোযোগ দিলে বোঝা যাবে। আমরা বইয়ের একটা অঙ্ক নিচ্ছি, বইয়ের সিমিলারলি একটা অঙ্ক নিচ্ছি। এটা ঢাকা বোর্ডে 2000 সালে একটা অঙ্ক আসছিল এরকম স্টেবলি। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা একটু দেখি, একটু মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবো। কোনটা রাখলাম কই, বুঝতে পারবো একটু মনোযোগ দিয়ে যদি দেখি অঙ্কটা। আচ্ছা, আমরা অঙ্কটা দেখতেছি একটু মনোযোগ দিয়ে একটু। যেমন 3x4 ভাগ 6 × 3x+1। সিমিলারলি কিছু অঙ্ক দেখাচ্ছি আমি। 3x+2 × 7। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব প্রিয় শিক্ষার্থীরা? এই অঙ্কটা আমরা কীভাবে করব? ফার্স্ট একটু মনোযোগ দিই। 1 নম্বর হচ্ছে কি আমাদের আবারও একই নিয়মের, একটু মনোযোগ দিলে, যেমন এখানে আছে পাওয়ার, এখানে আছে পাওয়ার, এখানে আছে পাওয়ার, আমরা পাওয়ারগুলো সুন্দর করে ভেঙে দিব সব সময়, তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। তাই পাওয়ারগুলো যদি ভেঙে দিই, তাহলে ফার্স্টে আমাদের 3 কত? x × 3 কত? 4, 6 3 কত? x × 3 উপরে পাওয়ার 1 বাই কত? 3 x × 3 উপরে পাওয়ার কত? 2 গুণ 7। বন্ধুরা কি, শিক্ষার্থী বন্ধুরা কি বুঝতে পারছে? আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা কি বোঝা গেছে? আচ্ছা, একটু যদি দেখো, আমরা বলতে এই পাওয়ারটা ভেঙছি, এই পাওয়ারটা ভেঙে দিছি, এই পাওয়ারটা ভেঙে দিছি, তাহলে এই পার্টগুলো আমরা কী করছি? ভেঙে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, 2 নম্বর, আমরা ভেঙে দেওয়ার পরে আমরা কী করবো? এগুলোকে গুণ করে দেব। কী করব? সূচকটা ভেঙে দিবে। 3x ঠিকই আছে, এখানে কত? 81, কত এখানে? 81। আচ্ছা, 6 এখানে আছে, 3 6 কত? 18, 3x × কত? 18, আর নিচে আছে কত? দেখো 3x × 3 3 9, 9 গুণ কত? 7, তাহলে এখানে কত হইতেছে? আবার দেখাচ্ছি আমরা এখানে কত হচ্ছে, তাহলে 381। আবার আরেকটা ওয়েতে করা যায়, 3x যদি আমরা এখান থেকে কমন নেই, তাহলে 81 মাইনাস কত? 18, 81 মাইনাস 18, আর 3x গুণ 7 9 গুণ 7 যা আছে তাই রাখলাম পরে। এর পরবর্তী স্টেপে কিন্তু আমরা কী করছি? এখান থেকে 3x কমন নিছি, বিয়োগ না করেও কমন নিয়েও করা যায়, বিয়োগ না করেও কমন নিয়ে কী করা যায়। তাহলে 3x 3 3x মাইনাস x
ইন্টু এখানে আছে কত, গুণ করলে কত, বিয়োগ করলে কত, এখান থেকে একটু বন্ধুরা বলো, 28 11 8 9 10 11, 28 11 করলে 3 হইলে, 8 থেকে 2 বাদ 6 থাকে 63, তাহলে 7 আর 9 7 নং কত 63, তো 63 বাদ থাকে 1, আর 3 টু দি পাওয়ার 0 ইন্টু কত 1 ইকুয়াল টু কত, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। অর্থাৎ তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি বোঝা গেছে, এখান থেকেও কি করা যায়। এখানে আবার একটু লক্ষ্য করো, এখানে আছে 3 টু দি এক্স, এখানে আছে 3 টু দি এক্স, তাহলে এক্সগুলো একই জাতীয়, বেসগুলো কি এক, বেসগুলো কি এক, তাহলে পাওয়ারগুলো কী হবে, ভাগের সময় বিয়োগ হবে, পাওয়ারগুলো ভাগের সময় কী হবে, বিয়োগ হবে। তাহলে বিয়োগ করছি আমরা সেভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি সূচকের অঙ্কগুলো আসলে বুঝতে পারছো কি না? তাহলে তোমরা যদি চেষ্টা করো, খাতা কলম নিয়ে যদি বইয়ের সূচকে 4.1 যদি প্র্যাকটিস করো, তাহলে অঙ্কগুলো অবশ্যই করতে পারবে, অবশ্যই কি করতে পারবে।